আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে মানে অনুপ্রবেশ করেছে। তারা মুসলমান, তারা মুসলমান ওই দেশের তাদের আদিপুরুষ আমরা ইন্ডিয়ারই মানুষ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জনকে পুশিং করার ঘটনায় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর রাতের দিকে বড়াইবাড়ি সীমান্তের 1067 সীমানা পিলারে নোম্যান্সল্যান্ডে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ কর্তৃক কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়েছে। তবে পুশিং ঠেকাতে গ্রামবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় বিজিবি সূত্রে জানায়, মঙ্গলবার ভোর 4টার দিকে অবৈধভাবে 14 নারী পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশিং করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে পুশিং ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। 5/2025 ভোর রাত 4 ঘটিকার সময় ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দার কাছে 5 জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়। সেখানে তারা অবস্থান করতেছে, কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে মানে অনুপ্রবেশ করেছে। একটা কথা বলেন যে তারা মুসলমান, তারা মুসলমান ওই দেশের তাদের। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে ল্যান্ড পুশিং করা ব্যক্তিরা অবস্থান করছে। এদের মধ্যে 9 জন পুরুষ এবং 5 জন নারী। তারা সকলেই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় খোরশেদ আলম, ময়জুদ্দিন সহ কয়েকজন জানান, ভারত থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিচ্ছিল বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল 6টার দিকে বিএসএফ 4টি ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি কিছুটা থমথমে রয়েছে বলেও জানান তারা। আদিপুরুষ আমরা ইন্ডিয়ারই মানুষ, আদিপুরুষ আমরা ইন্ডিয়ার মানুষ। আমাকে এখানে সমস্ত আছে, বাড়িঘর আছে, মাটি বাড়ি আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার মা ওয়ার্ড মেম্বারে পাস করছে, আমার ভাইয়ে ওয়ার্ড মেম্বারের মধ্যে পাস করছে, এটিরও ইয়ে আছে। কাগজপত্র মানে ডিটেনশন ক্যাম্পের তো কিছু কাগজে আনতে দেয় না। কালকা হঠাৎ করে ওই যে গত মে 23 মে আমার লই আইলো এসপি অফিসে, রাইটটা থানা থেকে এসপি অফিসে লই আইলো। আনার পরে আবার এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো আমার লই আইলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই গেটের মধ্যে লই আইলো। আনার পরে ফজর নামাজের আগে এখান দিয়ে আমার জামালপুর ব্যাটালিয়নের 35 বিজিবি সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, বিএসএফ অবৈধভাবে পুশিংয়ের চেষ্টা করলে আমাদের বিজিবি বাধা দেয়। পুশিং করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তারা 2 দেশের শূন্য রেখে আছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাজির হয়েছিলেন। কোনো গোলাগুলির ঘটনা না ঘটলেও বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।